বড়কুমার, রানীমা, আমাদের কোনো দোষ নেই। আমরা কিচ্ছু টের পাইনি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, সে এক অদ্ভুত কাণ্ড। কি করে যে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। শোনো গো, ভোরের আলো ফুটছে, আমাদের এখনই ওই বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়তে হবে গো। এখনো অনেকটা পথ বাকি, বুঝেছো? রাজরানী, আপনিও চলুন না আমাদের সাথে বক্রেশ্বর। না না, আমার অনেক কাজ পড়ে আছে, আপনারা সাবধানে যান। তবে ওই কুচক্রী অঘোরেশ্বর হয়তো আপনাদের যাত্রাপথে আরো কোনো বিঘ্ন ঘটাতে পারে, তাই সাবধানে থাকবেন। আচ্ছা, এবার তাহলে আমরা বিদায় নিচ্ছি রাজরানী। আসি গো রাজরানী। আসুন। জয় তারা। জয় তারা। ব্যর্থতা, এই ব্যর্থতা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। ওই বামদেবকে আমি কিছুতেই সফল হতে দেব না। দেবাদিদেব বক্রেশ্বরের বর লাভ করলে ওই লক্ষ্মীর কোলে পুত্র সন্তান জন্ম নেবে, সে আমার সর্বনাশ। সে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই। অন্নদা দিদি, এই হলো বক্রেশ্বর। জয় বাবা বক্রেশ্বরের জয়। জয় বাবা বক্রেশ্বর, জয় বাবা বক্রনাথ, জয় বাবা ভোলানাথ, জয় তারা তারা তারা। মানে বাবা, অবশেষে আমরা বাবার থানে এসে পৌঁছালাম রে। সত্যি এখানে যে এসে পৌঁছাতে পারবো তা কল্পনাও করতে পারিনি। সত্যি বলেছ লক্ষ্মী, কিন্তু যা ঘটেছে তার দুঃস্বপ্ন বলে ভুলে যাওয়াই ভালো। এই কথাটা বীরেন্দ্রনাথ একদম ঠিক কথা বলেছে। তো ঠাকুর, আমাদের এখন করণীয় কি? হ্যাঁ রে বাবা, আগে কি আমরা উষ্ণ প্রস্রবণের লক্ষ্মীদের স্নান করিয়ে তারপর মন্দিরে যাব? ওরে বাবা, না গো অন্নদা দিদি, আজ আমরা সবার আগে বাবা বক্রেশ্বরের পুজো দেব। আর তারপর মহিষ মূর্তিনীর পুজো দেব। আর তারপর আমরা আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল ভোরের পূর্ণ তিথিতে উষ্ণ প্রস্রবণে স্নান করাতে হবে লক্ষ্মীমা এবং বীরেন্দ্রনাথকে। বেশ ঠাকুর, তাই হবে। বুঝলে, এই স্নানের কিন্তু অনেক নিয়ম রীতি রয়েছে, বুঝেছো? পরে আমি বিশদে সব বলবো গো তোমাদের। হ্যাঁ বেশ, তুই যা ভালো বুঝবি সেটাই কর। বীরেন, সবার আগে আমাদের একটা চটিতে থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এদিকটা গিয়ে দেখি, এসো। চলো ঠাকুর, এসো। জয় বাবা বক্রেশ্বরের জয়। ভূতনাথ,
বক্রেশ্বর পৌঁছে গেলাম রে। এইটাই বক্রেশ্বর প্রভু। এবার আমাদের প্রথম কাজ হবে রানীমাদের খুঁজে বের করা। ওদের কি অবস্থায় ফেলবেন প্রভু? ওদের কি অবস্থা ফেলবেন প্রভু? সে সময় হলে দেখতে পাবি। কিন্তু প্রভু, আমাদের যদি আবার কোনো বিপদ হয়? ভূতনাথ, ভয় পাস না, মন দিয়ে কাজ কর। এবার যা মন্দিরের ওই দিকটা খুঁজে দেখ কোথায় আছে রানীমারা। চা 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 চা, আমি এই দিকটাই খুঁজি। আগে প্রভু। বাম দিক। এই হলো বাবা ভোলানাথের মন্দির, আর ওইদিকে মহেশ মন্দিরের মন্দির গো। হ্যাঁ, কিন্তু ঠাকুর এখানে তো বেশ ভিড় দেখছি, সবাই শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। বেশ ভিড় জমেছে। সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুজো দিতে যাবে বলে। শোনো গো, আমাদেরকেও পুজো দিতে গেলে এইভাবেই সারিতে দাঁড়াতে হবে। সারিতে দাঁড়াতে তোমার কোনো অসুবিধা হবে না তো? না রে বাবা, কোনো অসুবিধা হবে না। সবাই যেমন নিয়ম মেনে পুজো দিচ্ছে, আমরাও তাই করব। বেশ বেশ বেশ, তবে এসো গো, এসো এসো সারিতে। জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা বক্রেশ্বরের জয়, জয় বাবা বক্রেশ্বরের জয়। আপনি জানিয়ে সামনে দাঁড়ান, লক্ষ্মী পিছিয়ে আসুন। জয় বাবা ভোলেনাথের জয়। আসুন আসুন, থামো থামো। গর্ভগৃহের দরজা খুলেছে। বাবা, ফেসে ভিড় হয়েছে দেখছি, সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। আপনার ব্যাপারটা আলাদা। আপনি হলেন আমাদের অঞ্চলের কেষ্টবিষ্ট। আপনার প্রভাবে আমরা কত ভালো আছি বলুন তো। আসুন। বাবা, বাবা গো, কত ফল বৃষ্টি দাও বাবা, গরিবকে দয়া করো বাবা, ভোলানাথ তোমার মঙ্গল করবে। দেখি পথ দাঁড় কাজ করলাম, চলো চলো কে দেখে। দুদিন কিছু খাইনি বাবা, কত ফল মিষ্টি আমায় ভিক্ষা দাও বাবা। আরে তো মহা মুশকিল হলো। ঠাকুর মশাই, এটাকে সরান। এটা আপনি কি করলেন? ওকে এইভাবে ধাক্কা মারলেন কেন? বেশ করেছি, ধাক্কা মেরেছি। একদম কথা বলবেন না। আয় ওঠ, ওঠ, যা, যা। ওহে, এদিকে শোনো। সারিতে যারা দাঁড়িয়ে আছে তাদের কাউকে ঢুকতে দেবেন না। আগে কর্তা মশাই পুজো দেবেন, তারপরে সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা পুজো দেবে। আসুন। দাও দাও। এতগুলো মানুষ এতক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে, তাহলে উনি কেন আগে পুজো দেবেন? হ্যাঁ, উনি আগে পুজো দেবেন। আগে উনি পুজো দেবেন, তারপরে বাকিরা। কেন? যারা আগে এসেছে তারা আগে পুজো দেবে। বেশি কথা বলবেন না। কর্তামশাই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, আগে উনি পুজো দেবেন, তারপর বাকিরা। না, উনি যেই হন না কেন, ওনাকেও বাকিদের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুজো দিতে হবে। এই বক্রেশ্বরে কেউ কোনোদিন আমার কাজে বাধা দেয় না। আমার সময় নেই, আগে আমি পুজো দেবো, তারপর বাকিরা। মহা